কখনো কি ভেবে দেখেছেন এই মুহূর্তে আপনি ঠিক কতটা দ্রুত গতিতে ছুটছেন? না, আপনার গাড়ি বা ট্রেনের গতি নয়, আমি মহাকাশে আপনার গতির কথা বলছি। যখন আমরা রাতের আকাশে তারাদের দিকে তাকাই তখন সবকিছু স্থির মনে হয়, তাই না? যেন আমরা মহাবিশ্বের এক শান্ত কোণে বসে আছি। কিন্তু বিশ্বাস করুন, এই ধারণাটা একেবারেই ভুল। আসলে আমরা অবিশ্বাস্য দ্রুত গতিতে ছুটে চলেছি। আর এই গতি শুধু একটা নয়, এর পেছনে লুকিয়ে আছে অনেকগুলো গতিপথের এক জটিল বিন্যাস। হ্যালো বন্ধুরা, ইউহানভার্সে আপনাদের স্বাগত। চলুন শুরু করি সবচেয়ে সহজটা দিয়ে। আমরা সবাই জানি আমাদের পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘোরে। এই ঘূর্ণনের কারণে দিন আর রাত হয়। কিন্তু আপনি কি জানেন, বিষুব রেখায় একজন ব্যক্তি সেকেন্ডে প্রায় 466 মিটার বা প্রতি ঘন্টায় প্রায় 1674 কিলোমিটার বেগে ঘুরছেন? ভাবুন তো, বসে আছেন এক জায়গায়, কিন্তু ভেতরের এই গতিটা অনুভবই করতে পারছেন না। কি অদ্ভুত অনুভূতি, তাই না? কিন্তু এখানেই শেষ নয়। আমাদের পৃথিবী কেবল নিজের অক্ষের উপরই ঘোরে না, সে সূর্যের চারপাশেও প্রদক্ষিণ করে। আর এই গতিটা আরও অনেক বেশি, প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বা প্রতি ঘন্টায় প্রায় 1,08,000 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনি ইতিমধ্যেই সূর্যকে ঘিরে এক বিশাল পথ পাড়ি দিয়েছেন। এটা ভেবে দেখুন, আমরা সবাই যেন মহাজাগতিক এক ভেহিকেলে অবিরাম ছুটছি। কখনো কি ভেবেছেন এই গতিতে চলতে চলতেও আমরা কেন নিচে পড়ে যাই না? কারণ মহালোকের নিয়মগুলো এতটাই নিখুঁতভাবে সাজানো যে এই বিপুল গতিও আমাদের কাছে স্থিতিশীল মনে হয়। এখন আসুন আরও বড় ছবিতে। আমাদের সূর্য এবং তার সাথে আমাদের পুরো সৌরজগৎ গ্যালাক্সি মিল্কি ওয়ের কেন্দ্রে চারপাশে প্রদক্ষিণ করছে। আর এই গতিটা অবিশ্বাস্য। প্রতি সেকেন্ডে প্রায় 230 কিলোমিটার বা প্রতি ঘন্টায় প্রায় 8,28,000 কিলোমিটার। আমাদের পুরো সৌরজগৎ, এর গ্রহ, উপগ্রহ সবকিছু মিলিয়ে গ্যালাক্সির মধ্যে দিয়ে ভেসে চলেছে যেন এক বিশাল মহাজাগতিক জাহাজ। যখন আপনি রাতে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে দেখেন তখন ভাববেন না যে আপনি কেবল তারাদের স্থির ছবি দেখছেন। আপনি আসলে সেই বিশাল প্রবাহের অংশ যা অবিরাম এগিয়ে চলেছে। এই যে গতি, এই যে প্রবাহ, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ হয়েও এক বিশাল এবং গতিময় প্রক্রিয়ার অংশ। আমরা স্থির নই, আমরা জীবন্ত মহাবিশ্বের সাথে এক সুরে তাল মিলিয়ে ছুটছি। এবং শেষ কিন্তু গুরুত্বপূর্ণ, মহাবিশ্ব নিজেই প্রসারিত হচ্ছে। গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েও অন্য গ্যালাক্সিগুলোর সাপেক্ষে এক বিশাল গতিতে ছুটছে, যা সেকেন্ডে কয়েকশো কিলোমিটার হতে পারে। অর্থাৎ আমাদের সামগ্রিক গতি এত বেশি যে তা কল্পনাও করা কঠিন। ভাবুন তো, এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনি একই সাথে ঘুরছেন, সূর্যকে প্রদক্ষিণ করছেন, গ্যালাক্সিতে ছুটে চলেছেন এবং মহাবিশ্বের প্রসারণের সাথে আরও দূরে সরে যাচ্ছেন। এই সব গতি একসাথে মিলে আপনাকে মহাকাশে এক অবিরাম যাত্রী বানিয়ে তুলেছে। এই ভাবনাটা কি আপনাকে অবাক করে না, মুগ্ধ করে না? এই ক্ষুদ্র জীবনে আমরা নিজেদের সমস্যা নিয়ে কতটা ব্যস্ত থাকি, কিন্তু যখন মহাবিশ্বের এই বিশালতা আর গতিশীলতার দিকে তাকাই তখন আমাদের অস্তিত্বের গভীরতা উপলব্ধি করতে পারি। আমরা একা নই, আমরা এই মহাজাগতিক নৃত্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে পরের বার যখন আপনি আকাশের দিকে তাকাবেন তখন শুধু তারা দেখবেন না, অনুভব করার চেষ্টা করুন আপনার এই অবিশ্বাস্য গতিকে। অনুভব করুন মহাবিশ্বের শ্বাস প্রশ্বাসকে। কারণ আপনি শুধু একজন দর্শক নন, আপনি এই মহাজাগতিক যাত্রার একজন সক্রিয় সদস্য। এইরকম আরও মহাজাগতিক রহস্য জানতে ইউহানভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মহাবিশ্বের গভীরে আমরা আবার ডুব দেব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং মহাবিশ্বের বিস্ময় নিয়ে ভাবুন।